আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম দুইটার ডেইলি স্টার ক্লাসে। আমি শাকিল স্যার আপনাদের সাথে আজকে কথা বলবো ডেইলি স্টার নিয়ে। শুরু থেকে আশা করি আমার সাথে থাকবেন। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ সময় মতো ক্লাস শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা একটু পুরো ডেইলি স্টার নিয়ে কথা বলবো এবং সর্বশেষ হচ্ছে আমরা এডিটোরিয়াল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বলে আজকের হেডলাইন, লেবার আনরেস্ট ইন্টেন্সিফাই। ইন্টেন্সিফাই শব্দটা একবারে নতুন না, এই শব্দটা আপনারা জানেন বা দেখেছেন এই শব্দটা। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা প্রিয় ভাই ও বোনেরা। খুব দ্রুতই শুরু করবো আমাদের নির্ধারিত ক্লাস। দেখেন আপনি যে বিষয়ে লিখতে চাচ্ছেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট ডাউন, সেই বিষয়গুলোতে যদি কন্টেক্সচুয়ালি আপনার কাছে শব্দ না থাকে বা কোনো কিছু না থাকে আপনি লিখতে পারবেন না। আজকে পুরো পত্রিকা আমি সকাল থেকেই প্রতিদিন পত্রিকা পড়ি, সেখান থেকে হচ্ছে বেছে বেছে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু নিউজ আমি বের করি। সেটা হচ্ছে লেবার আনরেস্ট ইন্টেন্সিফাই, এটা হচ্ছে আমার কাছে পত্রিকা। আমরা প্রতিদিন অসংখ্য সময় ফেসবুকে মোবাইলে ঘাটাঘাটি করে বিভিন্ন জায়গায় কমেন্ট করে পোস্ট করে বিভিন্নভাবে নষ্ট করি, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু একটা বিষয় আপনি একটু ভালো করে মনে রাখেন, সেটা হলো এই এতগুলো সময় নষ্ট না করে যদি আপনি প্রোডাক্টিভ ভাবে একটু পত্রিকায় সময় দেন, এটা আজকে হোক কালকে হোক কোনো একদিন আপনার কাজে লাগবে অনস্বীকার্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো সেই জায়গা যদি আপনি শক্তিশালী করতে না পারেন, সে জায়গা যদি আপনি হচ্ছে শক্তিশালী করতে না পারেন, এটা কখনোই আপনার জন্য ভালো হবে না। সো বিনয়ের সাথে বলবো, যদি সত্যি নিজের কোয়ালিটি ডেভেলপ করতে চান, যদি সত্যি প্রতিযোগিতার বাজারে নিজেকে ইমপ্রুভ করতে চান, সবাই আসিফ মাহমুদ হবেন, সবাই উপদেষ্টা হবেন এমন কল্পনা করা আসলে কবিরা গুনাহ। সবাই এমনটা হবেন না, এটাই বাস্তবতা। সো যেহেতু সবাই এমনটা হবেন না বা সবার এমনটা হওয়ার কোনো সুযোগ নাই, সেই জায়গা থেকে অবশ্যই উচিত হবে নিজের জায়গাটা মানে তাত্ত্বিক বা জ্ঞানগতভাবে শক্তিশালী করা। আসেন আমরা দেখি একটু কতক্ষণ আলোচনা করা যায়। আপনাদের মূলত হচ্ছে আপনাদের আগ্রহের উপর নির্ভর করবে আমি কতক্ষণ ক্লাস নিব। দেখতে পাচ্ছেন একটা ছবি, বিশাল জ্যামে আটকে আছে, জ্যামারণ্য আমি বলতে পারি, যেমন বনে অরণ্য, জ্যামারণ্য। মেয়র হানিফ ফ্লাইওভার আমার ধারণা, কেননা বন্যার্তদের জন্য ত্রাণ দিয়ে আসার পরে হচ্ছে এমনটা ঘটেছিল। খেয়াল করেন, দেখেন কি বলতেছে। বলতেছে লেবার আনরেস্ট বলতে এই যে ধরেন শ্রমিক ধর্মঘট, ইন্টেন্সিফাই তীব্রতর হচ্ছে বা ইন্টেন্সিফাই, এটা হচ্ছে ভার্ব। ইন্টেন্স মানে হচ্ছে তীব্র, ইন্টেন্স এটা অ্যাডজেক্টিভ, আর ইন্টেন্সিফাই এটা হচ্ছে আপনার, এটা ভার্ব। কথা কি বুঝতেছেন? ইন্টেন্সিফাই মানে আরো তীব্রতর। অ্যারাউন্ডটা হচ্ছে একটা প্রিপোজিশন, অ্যারাউন্ড প্রায়। 200 ফ্যাক্টরিজ হচ্ছে 200 ফ্যাক্টরি, 60। এখানে একটা অক্সিলারি ভার্ব আছে 60 এখানে, কেননা এটা প্যাসিভ সেন্সে হবে আর এটা ভি3। এটা ফ্যাক্টরি গুলো একা একা বন্ধ হতে পারে না। এরপরে কি বলছে দেখেন, গভর্নমেন্ট ওয়ান্স অফ স্ট্রান, এখানে একটা শব্দ আছে, এই শব্দটা এর আগেও দেখেছেন, STRN, স্ট্রান মানে হচ্ছে আপনার কঠোর। সরকার নিয়েছে কঠোর অ্যাকশন এগেইনস্ট অ্যানার্চিস্ট, অর্থাৎ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে সরকার, এই মাসে শুরু হবে মাজাদুল ইসলাম। নৈরাজ্যকারীদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছেন, এমনটাই বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। এরপরে কি বলছে, হানিফ ফ্লাইওভার নিয়ে দেখেন একটা নিউজ করছে তারা, যে ভেহিকলস ইন আ লং টেইল ব্যাক। খেয়াল করে দেখেন, এই যে একটা দীর্ঘ লং টেইল ব্যাক, শব্দটা হচ্ছে টেইল ব্যাক, TAIL, অর্থাৎ এ লং টেইল ব্যাক। এ লং টেইল ব্যাক মানে হচ্ছে একটা দীর্ঘ যানজট, ব্লকেটও বলতে পারেন। এ লং টেইল ব্যাক, কথা কি বুঝাইতে পারছি? ভেহিকলস ইন লং টেইল ব্যাক, কোথায়? অন মেয়র ফ্লাইওভার, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপরে। ইন দ্য ক্যাপিটালস ওয়ারির ক্যাপিটালে হচ্ছে একটা লম্বা বলতে পারেন হচ্ছে গাড়ির একটা যানজট। বলছে বাস স্টপস, বাসগুলো থেমে আছে অন দ্য মেয়র্স এক্সিট র্যাম্পস টু পিক আপ অ্যান্ড ড্রপ অফ প্যাসেঞ্জার, তারা এক্সিট পয়েন্টে লোক তুলতেছে এবং ছাড়তেছে। লিডিং টু গ্রিডলক, যেটা হচ্ছে আপনার এই যে দেখেন এই জটলা তৈরি করেছে। এখানে দুটো শব্দ, একটা হচ্ছে টেইল ব্যাক, আরেকটা হচ্ছে আপনার গ্রিড লক মানে খেয়াল করে দেখেন, টেইল ব্যাক মানে হচ্ছে জটলা বা দীর্ঘ যানজট, টেইল ব্যাক মানে আপনি বলতে পারেন যানজট। আরেকটা শব্দ দেখেন গ্রিড লক, এটা মানেও আপনি বলতে পারেন হচ্ছে যানজট। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা,
কথা কি বুঝতেছেন? লাইক দিস, ওকে। স্লো কালেকশন অফ টোলস বলা হচ্ছে, দেখেন স্লো কালেকশন অফ টোলস এট দ্য টোল প্লাজা, টোল প্লাজাতে তারা খুব ধীর গতির, স্লো মানে ধীর, অলসো কন্ট্রিবিউট অবদান রাখতেছে, মানে কারণ হয়ে দাঁড়িয়েছে, টু কনজেশন। এখানে আরেকটা শব্দ দেখেন ইউজ করছে, কনজেশন। খেয়াল করে দেখেন, দিস ইজ দ্য বিউটি অফ ফ্রি হ্যান্ড রাইটিং। এগুলো কিন্তু হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর সৌন্দর্য। জটলা মানে জটলা বা যানজট বা মানে এই যে ধরেন জ্যাম, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য তারা তিনটা শব্দ ইউজ করছে। একটা ইউজ করছে দেখেন টেইল ব্যাক, আরেকটা ইউজ করছে হচ্ছে দেখেন গ্রিড লক, আরেকটা ইউজ করছে হচ্ছে কনজেশনস। কনজেশনস মানে হচ্ছে আপনার ওই যে ন্যারো, কথা কি বুঝতেছেন কিনা? মানে আপনি বলতে পারেন হচ্ছে জটলা। দিস ইজ দ্য অ্যানাদার বিউটি অফ ফ্রি হ্যান্ড রাইটিং। অ্যানাদার বিউটি অফ ফ্রি হ্যান্ড রাইটিং। রেজাউন হোসেন, থ্যাঙ্কস এ লট স্যার। কেন ভাই? একটু শেয়ার করে দেওয়া যায়, একটু ট্যাগ করে দেওয়া যায়, তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা আরো সুন্দর হয়, পার্টিসিপেশন বাড়লে ক্লাস নিতে ভালো লাগে। ভালো করে খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আপনাকে সিনোনিম জানতে হবে প্রচুর পরিমাণে। অর্থাৎ খুব ধীর গতির যে এই যে ধরেন টোল আদায়, টোল প্লাজাতে ধীর গতির টোল আদায়ের কারণেও এই যানজটের সৃষ্টি হয়েছে। দ্য ফটো ওয়াজ টেকেন, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। দ্য ফটো ওয়াজ টেকেন, যদিও আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি। মনির হোসাইন, আমার ধারণা দেখতে পাচ্ছেন। ফটো ওয়াজ টেকেন অ্যারাউন্ড, কাছাকাছি, প্রায় 2টার কাছাকাছি সময়, ইয়েস্টারডে, গতকালকে। ওকে, এগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। বলা হচ্ছে দেখেন হাউ, যেভাবে হাসিনাস পজেসিভ অ্যাডজেক্টিভ প্লে বুক, প্লে বুক ওয়াজ আনডান, আনডান মানে হচ্ছে সর্বনাশ, বা আপনি বলতে পারেন যেভাবে হাসিনার যে রাজত্ব এটার পতন হয়েছে, ওয়াজ আনডান, অ্যালাস, আই এম আন্ডান, অ্যালাস হাই, অ্যালাস, অ্যালাস হাই, আই ওয়াজ আনডান, আমার সর্বনাশ হয়েছে। আন্ডার মানে হচ্ছে সর্বনাশ, বলতে পারেন পতন। যেভাবে প্লে বুক বলতে এখানে আমি যেটা বুঝি প্লে বুক, সেটা হচ্ছে হাসিনাস প্লে বুক ওয়াজ আনডান, অর্থাৎ হাসিনার যে রাজত্বর যে পতন, এমনটাই সেন্স দিচ্ছে। আমি জানি না আপনি সার্চ দিলে প্লে বুক মানে কি পাচ্ছেন, বাট আই বিলিভ এখানে যদি আমি যেটা বলি হাসিনাস প্লে ব্যাক, আমার কাছে মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে অবশ্যই পতনটাই বোঝাচ্ছে আমার কাছে আর কি, মানে সরি রাজত্ব বা ক্ষমতা বা তার যে হচ্ছে রিজিয়ম ছিল আর কি, তার যে হচ্ছে রাজ্য ছিল আর কি, এটা হচ্ছে একটা পতনের কথা বলা হচ্ছে, ওয়াজ আন্ডার। কেমন? আচ্ছা, এরপরে কি বলতেছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসেন আমরা একটু সামনের দিকে যদি যাই। বলছে দেখেন এক্স, বলছে দেখেন এক্স প্রাইম মিনিস্টার্স, এক্স প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার্স এডিফাইস ফল অ্যাপার্ট, এই যে পতন ঘটেছে, এই যে দেখেন পতন ঘটেছে, এ মান্থ অ্যাগো টুডে, অর্থাৎ ঠিক আজকের দিনে, 1 মাস আগে তার যে হচ্ছে রাজত্বের, সেটা হচ্ছে পতন ঘটেছে। অ্যামিড, অ্যামিড মানে হচ্ছে মধ্যে, এটা অনেকবার বলেছিলাম। দিস ইজ হাই ফ্রিকোয়েন্সি অফ প্রেপোজিশন ফর ফ্রি হ্যান্ড রাইটিং। অ্যামিড, অ্যামিড মানে মধ্যে, ডিউরিং মানে মধ্যে। যেমন আপনি বলতে পারেন তুমি আমাকে আমার সংকটের মধ্যেই ছেড়ে গেলা, অর্থাৎ ইউ জাস্ট ব্রেক আপ উইথ মি, বলতে পারেন অ্যামিড মাই ক্রাইসিস বা ডিপ ক্রাইসিস, আমার গভীর সংকটে তুমি আমার হাতটা ছেড়ে গেলা, এমনটাই বোঝানো হচ্ছে। সো আমরা এটা বলতে পারি হাসিনাস প্লে বুক ওয়াজ আন্ডান, তার হচ্ছে বলতে পারেন কি বলে হচ্ছে এটা সর্বনাশ হয়েছে। এবং বলা হচ্ছে এক্স প্রাইম মিনিস্টার এডিফিস, তার যে হচ্ছে শাসনকাল, ফল অ্যাপার্ট, এটা পতন ঘটেছে, ফল অ্যাপার্ট এ মান্থ অ্যাগো, 1 মাস আগে, টুডে আজকের দিনে, অ্যামিড স্টুডেন্ট লিড, ছাত্রদের নেতৃত্বাধীন ম্যাস আপরাইজিং, মানে স্টুডেন্ট লিড ম্যাস আপরাইজিং মানে হচ্ছে আপনার স্টুডেন্ট লিড মানে ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান। কোন কোন গণ অভ্যুত্থান ধরেন শ্রমিকরা নেতৃত্ব দিয়েছে, কোন কোন ধরেন আন্দোলনে ডাক্তাররা নেতৃত্ব দেয়, কোন কোন আন্দোলনে সকল মানুষ নেতৃত্ব দেয়। এইবারে যে আন্দোলনটা ছিল এটা সম্পূর্ণভাবে, হ্যাঁ অবশ্যই সাধারণ মানুষ ওতপ্রোতভাবে জড়িত ছিল, এটা কোনো সন্দেহ নাই। বাট এখানে বলা হচ্ছে দেখেন স্টুডেন্ট লিড ম্যাস, ম্যাস মানে গণ, আপরাইজিং মানে হচ্ছে আপনার অভ্যুত্থান। কথা কি বুঝছেন কিনা? এমনটাই বলা হচ্ছে, অর্থাৎ আপরাইজিং এই যে ছাত্রদের নেতৃত্বাধীন একটা গণ অভ্যুত্থানের মধ্যেই এই ঠিক 1 মাস আগের আজকের দিনে এই যে সাবেক প্রধানমন্ত্রীর যে রাজত্ব বা সাবেক প্রধানমন্ত্রীর যে শাসনকাল, সাবেক প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, তার পতন ঘটে, ফল অ্যাপার্ট। ওকে, আসেন আমরা মোটামুটি অনেকগুলো বিষয় আলোচনা করব। কি বলে হচ্ছে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল দেখেন শর্ট ডিউরিং প্রোটেস্ট।
শর্ট বলতে হচ্ছে দেখেন গোলাগুলি, শর্ট ডিউরিং, এই যে দেখেন একটু আগে বললাম অ্যামিড অথবা ডিউরিং, এটা প্রোটেস্ট, প্রোটেস্ট বলতে আন্দোলন। অর্থাৎ আপনি খুব ভালো করে জানেন এই আন্দোলনে হচ্ছে আমরা, হ্যাঁ হাসিনার অধ্যায়, সিরাজুল ইসলাম খুব ভালো একটা কথা বলছেন, হাসিনার অধ্যায়, এই শব্দটা আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সিরাজুল ভাই আমার। প্লিজ আপনি যদি কি বলে হচ্ছে খুব বেশি অ্যাক্টিভলি কাজ করেন, আপনি যদি খুব বেশি অনেককে ইয়ে করেন, আমার ট্রান্সলেশন বই আপনার জন্য ফ্রি থাকবে যদি ট্যাগ করে দেন। এরপরে কি বলছে দেখেন, শর্ট ডিউরিং প্রোটেস্ট, অর্থাৎ এই যে গুলিবিদ্ধ, গুলিবিদ্ধ শর্ট বলতে এখানে আমরা বলতে পারি গুলিবিদ্ধ, ডিউরিং প্রোটেস্ট অর্থাৎ আন্দোলন চলাকালীন, ডিউরিং মানে হচ্ছে কালীন, মধ্যে, এটা মনে রাখবেন। ডিউরিং মাই এক্সাম, আমার এক্সাম চলাকালীন আমার মনে করেন বাপ মা বিয়ে ঠিক করলো, সো ডিউরিং মানে হচ্ছে মধ্যে হয়, আবার ডিউরিং মানে কালীন, সো ডিউরিং, ডিউরিং প্রোটেস্ট বলতে পারে আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধতা বা গুলিবিদ্ধ। ম্যানি বেয়ারলি হ্যাঙ্গিং অন টু লাইফ, মানে অনেকের জীবনই এখন হচ্ছে শঙ্কার মুখে, অনেকের জীবনই এখন সংকটে, হ্যাঙ্গিং বলতে আসলে এই পারো না ওই পারো না, ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, এটাই বোঝানো হচ্ছে। ফ্যামিলি লসিং হপ, পরিবারগুলো ইজ আর লসিং মানে তারা আশা হারিয়েছে। হসপিটাল বিলস পাইল আপ, অর্থাৎ হাসপাতালের যে বিলগুলোর কথা বলা হচ্ছে সেগুলো স্তূপ আকারে, অর্থাৎ স্তূপ বলবো না, এখানে পাইল আপ বলতে এখন বলতে পারি এটা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে, এমনটা আমরা মানে পত্রিকার ভাষায় বলতে পারি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। ওকে, এরপরে আসেন আমরা একটু হেডলাইন দেখতেছি হেডলাইনটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এরপরে কি বলতেছি দেখেন, আমাদের প্রায় বাংলাদেশে হচ্ছে একজন ব্যক্তি আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শ্রদ্ধাভাজন স্যার, যিনি আনু মোহাম্মদ স্যার, উনি প্রায় সময় হচ্ছে একটা লম্বা সময় শেখ হাসিনার রিজমের বিরুদ্ধে কি বলে হচ্ছে আন্দোলন করে আসতেছেন, তেল গ্যাস এগুলো দাম বৃদ্ধির ব্যাপারে। খুব সুন্দর একটা এক্সপ্রেশন এখানে আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে পিপলস, পিপলস এর সাথে দেখেন পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, খেয়াল করে দেখেন, ইয়েস হাসিনার পতন অধ্যায়, থ্যাংক ইউ। পিপলস এর সাথে দেখেন এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে না ভাই? পিপলস পেন্ড আপ অ্যাঙ্গার, অ্যাঙ্গারটা হচ্ছে মূল নাউন এখানে, হ্যাঁ তাহলে এখানে আলটিমেটলি দেখেন তো পেন্ট আপ মানে কি, এটা অ্যাডজেক্টিভ, পেন্ট আপ মানে হচ্ছে আপনার জমানো ক্ষোভ, অ্যাঙ্গার মানে ক্ষোভ, অনেক দিনের দীর্ঘদিনের, পিপলস মানে জনগণের, পেন্ট আপ অ্যাঙ্গার হয় না, আপনি 6 মাস ধরে আপনার স্বামীর উপর রাগ করে আছেন কোন একটা কারণে, এরপরে কি করলেন আপনি একদম ধারাম করে একদিন সুযোগ পেলেন বসাই দিলেন, কথা বলছেন কিনা, অর্থাৎ 6 মাসের যে জমানো ক্ষোভ এটাকে আপনি হচ্ছে বের করে দিলেন, ভাই অ্যাটাক, অ্যাটাক ইউর, কথা কি বলছেন কিনা। তো এখন বিষয়টা হচ্ছে এটাই বলা হচ্ছে দেখেন, পিপলস পেন্ট আপ অ্যাঙ্গার, এই যে মানুষের জমানো ক্ষোভ, দীর্ঘদিনের একটা জমানো রাগ, ক্ষোভ, অভিমান কি করছে ভালো করে খেয়াল করে দেখেন, ফুয়েল, ফুয়েল দা মুভমেন্ট, এই আন্দোলনকে ফুয়েল করছে। ফুয়েল মানে কি, তেল দেওয়া, আমরা এখানে ফুয়েলের বাংলা আমার দৃষ্টিতে আমি নর্মাল চোখে যেটা দেখি সেটা আমি বলতে পারি, এখানে ফুয়েল মানে হচ্ছে ত্বরান্বিত করা। আপনি কি দেখেন বলেন তো? ফুয়েল মানে হচ্ছে আপনার প্রাণ দেওয়া, ফুয়েল মানে হচ্ছে অনুপ্রেরণা দেওয়া। ইয়েস, এটা সাক্ষাৎ আপনি সামনে মাসে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি ক্লাসে আছি ভাই, ক্লাসে আছি, কি ভালো করে একটু খেয়াল করে দেখেন প্লিজ, বেগবান করা, ইয়েস ফুয়েল মানে হচ্ছে যে একটা শব্দ বলছে বেগবান করেছে, কথা কি বুঝছেন কিনা, অর্থাৎ মানুষের দীর্ঘদিনে জমানো যে রাগটা, ফুয়েল দা মুভমেন্ট, এই আন্দোলনকে আরো বেগবান করেছে, ইয়েস ভালো লাগলো, থ্যাংকস আ লট। সাদমান সাকিব লিখেছেন ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর আপনার লাইভ দেখতেছি, ভালো লাগতেছে, ইয়েস ইন্টেন্সিফাই, বেগবান করা, থ্যাংক ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। যে বিষয়টা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি ভালো করে খেয়াল করে দেখেন। এরপরে কি বলছে আসেন, আমাদের যে সম্মানিত সিইও, চিফ ইলেকশন কমিশন আছেন আর কি, হ্যালো, হ্যাঁ বলে না, হ্যাঁ কে, 2:50 ফোন দেন, আমি ক্লাসে আছি, আমি ক্লাসে আছি। এবার কি বলছে দেখেন, সিইসি অল 4 ডেপুটি, তার যে 4 জন সিইসি এবং ডেপুটি, এখানে দেখেন এই বাক্যটা কত সুন্দর, এখানে বি লাইকলি টু, এখানে ভার্বটা উজ্জ্ব আছে, বি লাইকলি টু, তাহলে এই বাক্যের মূল বাক্য হচ্ছে সিইসি ইজ লাইকলি টু রিজাইন, বি লাইকলি টু মানে হচ্ছে অধিক সম্ভবত, যেমন বি লাইকলি টু, যেমন ইউ আর লাইকলি টু গো টু জাপান নেক্সট মান্থ, আপনি সম্ভবত নেক্সট মান্থে হচ্ছে জাপান যাচ্ছেন, কথা কি বুঝছেন কিনা। বি লাইকলি টু, হ্যাঁ ইন্ধন দেয়া, আরেকটা খুব সুন্দর শব্দ, মানুষের জমানো ক্ষোভ এই আন্দোলনকে এগিয়ে নিয়েছে, না দীর্ঘদিনের মনে ক্ষোভ প্রকাশ করা, না ক্ষোভ প্রকাশ করা না, এগিয়ে নেওয়া, ইন্ধন দেওয়া, বেগবান করা, ত্বরান্বিত করা, এমন অনেক শব্দ আপনি বলতে পারেন। তাহলে খেয়াল করে দেখেন এই যে ফুয়েল, ফুয়েল একটা, ফুয়েলে আপনি মানে আগুন জ্বলতেছে, ওখানে তেল দিলে গড়গড় করে জ্বলে ওঠে না,
এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বেগবান করা অর্থে ব্যবহার করতে পারেন, মানে বাড়ানো অর্থে ব্যবহার করতে পারেন, কথা কি বুঝছেন কিনা? তীব্রতর করা হচ্ছে ব্যবহার করতে পারেন, যে তীব্রতর করেছে আন্দোলনকে, লাইক দিস। বি লাইকলি টু মানে হচ্ছে অধিক সম্ভবত। এখানে খেয়াল করে দেখেন কমার পরে বলছে অল 4 ডেপুটিস, তাহলে সিইসি ইজ লাইকলি টু রিজাইন টুডে, সম্ভবত আজকে হচ্ছে আপনার তারা রিজাইন করবে, ইতিমধ্যে করেছে। অ্যানাউন্সমেন্ট, এই ঘোষণা মে কাম আসবে, দিস নুন আজকে দুপুরবেলা, সে ইসি অফিসিয়ালস অর্থাৎ ইসি সংশ্লিষ্ট অফিস থেকে বলা হয়েছে আজকে দুপুরবেলা হচ্ছে হয়তোবা এই পদত্যাগের ঘোষণা আসবে। অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে আপনার ঘোষণা। খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনি ডেইলি স্টার পড়বেন আর সত্যি কথা হচ্ছে কিছু শিখবেন না, নট লাইক দ্যাট, এমনটা আসলে কখনো হয় না। ব্যাক পেজে আমরা যদি যাই, ব্যাক পেজে বলছে দেখেন বিমান গেটস নিউ এমডি। বিমান গেটস নিউ এমডি মানে কি? বিমান অধিদপ্তর বা আমাদের যে বিমান আছে তারা নতুন একজন এমডি পেয়েছে। আপনারা চাইলে একটু শেয়ার দিতে পারেন। নিউ এমডি এখানে বলা হচ্ছে আর কি, স্যান্ড ট্রেডার্স অকুপাই পার্ট অফ দ্য টুরাগ রিভার। স্যান্ড ট্রেডার বলতে খেয়াল করে দেখেন যারা হচ্ছে বালু ব্যবসায়ী, খেয়াল করেন বালু ব্যবসায়ী স্যান্ড ট্রেডার্স কি করছে? অকুপাই মানে হচ্ছে দখল করেছে এ পার্ট অফ তুরাগ রিভার, তুরাগ রিভারের একটা অংশ দখল করেছে অ্যালং উইথ মিরপুর আশুলিয়া বেরিবাদ রোড। এই যে খেয়াল করেন, আপনি যদি একটু খেয়াল করেন যে এই যে দেখেন রোডের পাশেই, রোডের কিন্তু পাশেই তারা দেখেন মানে বালু রাখার জায়গাগুলো তৈরি করছে এবং বালু দখল করছে, মানে রাস্তাগুলো দখল করছে। এটাই বলা হচ্ছে যে স্যান্ড ট্রেডার যারা আছে অকুপাই মানে হচ্ছে দখল করা, কথা বলছেন কিনা? আর যখন বলবেন দ্য প্লেস ওয়াজ অকুপাইড, জায়গাটি দখলকৃত, ধরেন দ্য প্লেস কেউ না কেউ দখল করেছে, দ্য প্লেস ওয়াজ অকুপাইড, এটা প্যাসিভ ভয়েস, জায়গাটা দখলকৃত বাই ধরেন এখন বিএনপির লোকজন এখন ধরেন হচ্ছে দখল করতেছে, আগে আওয়ামী লীগের লোকজন দখল করছে, কথা কি বুঝতেছেন কিনা? দিস ইজ দ্য ফ্যাক্ট। সো সেম ট্রেডার্স অকুপাই এ পার্ট অফ দ্য তুরাগ রিভার, তুরাগের একটা অংশ দখল করেছে অ্যালং মানে সহ মিরপুর আশুলিয়া বেরিবাদ রোড ইন সাবার বিরুলিয়ার হচ্ছে মিরপুর বেরিবাদ যে রোড আছে এটা সহ মানে তুরাগের নদীর একটা অংশ তারা দখল করেছে, এমনটাই বোঝানো হচ্ছে। এরপরে ইম্পারেটিভ সেন্সে বলা হচ্ছে, খেয়াল করে দেখেন ই ফ্রিজ, এটা কিন্তু ভার্ব ফ্রিজ। এই ফ্রিজ মানে হচ্ছে আপনার জব্দ করা। সম্প্রতির সময় আপনি খুব ভালো করে দেখতেছেন, সম্প্রতির সময় হচ্ছে দেখতেছেন সেটা হচ্ছে যে আপনার যাদের অবৈধ সম্পদের পরিমাণ আছে, অবাক করা কাণ্ড যে একজন সিলেটের কি বলে হচ্ছে এমপি 24,000 কোটি টাকা উনি গায়েব করছেন আর কি। তো এমনটাই বলা হচ্ছে ফ্রিজ মানে হচ্ছে, এটা ফ্রিজ মানে মনে রাখবেন জব্দ করা। বাংলাদেশি ইললিগ্যাল অ্যাসেট অ্যাব্রোড, অর্থাৎ বিদেশে বাংলাদেশের যেগুলো অবৈধ সম্পদ আছে এগুলোকে জব্দ করার একটা পরামর্শ দেওয়া হচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। কি বলছে দেখেন, প্রিলিমিনারি প্রুফ গ্রাফট ফাউন্ড, অর্থাৎ এই যে প্রাথমিক যে খসড়ার যে প্রমাণপত্র যেটা আর কি, সেটা হচ্ছে ফাউন্ড এগেইনস্ট আজিজের বিরুদ্ধে অ্যান্টি কমিশন বলছে। এটা একটা সময় এত কাজ করতো না, এখন হয়তো একটু ভিন্ন সময়, সেই দিকে আমি যেতে চাচ্ছি না। স্টুডেন্ট মুভমেন্ট প্রায় হচ্ছে 17,000 কেসেস অফ মানে দুর্ঘটনা যে ঘটনা ফাউন্ড সো ফার, অর্থাৎ মানে এই যে ছাত্র আন্দোলনে এতে করে প্রায় 17,000 দুর্ঘটনার ঘটনা বা সত্যতা পাওয়া যাচ্ছে আর কি সোফার। সে গভর্নমেন্ট কমিটি অ্যানালাইসিস হসপিটাল ডাটা ফ্রম জুলাই 17 টু আগস্ট 5, জুলাই 17 থেকে আগস্ট 5 থেকে প্রায় 17,000 কি বলে সংঘর্ষের ঘটনা বা বিভিন্ন ঘটনার কথা বলা হচ্ছে। এখানে মেবি হচ্ছে গাজা নিয়ে একটা নিউজ ছিল কিনা আমি জানি না, আপনি ভালো করে জানেন বাংলাদেশ ঐতিহাসিকভাবে মেহেদী হাসান মিরাজ এন্ড লিটন দাস, খেয়াল করে দেখেন ফ্রি হ্যান্ড রাইটিং কত সুন্দর হতে পারে, মেহেদী হাসান মিরাজ এন্ড লিটন দাস। এরপরে কি বলছে দেখেন কমা, কি পারফর্মার, খেয়াল করে দেখেন কত সুন্দর ফ্রি হ্যান্ড রাইটিং হতে পারে। মেহেদী হাসান মিরাজ এন্ড লিটন দাস কমা দিয়ে তাদের ব্যাপারে একটা অ্যাডিশনাল তথ্য দিয়েছে যে কি পারফর্মার ইন বাংলাদেশ হিস্টোরিক টেস্ট সিরিজ উইন ওভার হোস্ট পাকিস্তান, খেয়াল করে দেখেন কথা বলছেন কেন, অর্থাৎ স্বাগতিক পাকিস্তানের হোস্ট পাকিস্তান মানে হচ্ছে স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে বলতে পারেন কি পারফর্মার যারা মূল খেলোয়াড় ছিল, সেই মেহেদী হাসান মিরাজ এন্ড লিটন দাস ওয়ার অল স্মাইল। এই ওয়ারটা আসলে এদের দুজনের কারণে, কারণ এটা হচ্ছে প্লুরাল। ওয়ার অল স্মাইল অ্যাজ, যেহেতু দ্য ফার্স্ট, এটা শব্দটা কি জানো, একটু আমাকে সময় দেন। The first contingent of Bangladesh cricket team including captain Nazmul Hasan Shant arrived, যেহেতু তারা হচ্ছে মানে ফার্স্ট কন্টিজেন্ট বলতে প্রথম বিমান, তাদেরকে বহনকারী প্রথম যে বিমানটা হচ্ছে গতকালকে শামুকদম বিমানবন্দরে পৌঁছাইছে, এই কারণে তাদের হাসি মুখ পাওয়া যাচ্ছে, এইটাই মূলত বলা হচ্ছে এখানে। আমরা এটা ব্যাক পেজ, আমরা একটু এডিটোরিয়ালে যেতে পারি। এডিটোরিয়াল আমাদের জন্য একটা সুন্দরতম
অপেক্ষা করতেছে। এই যে দেখেন বলা হচ্ছে টেক স্টেপ টু রিওপেন ফ্লাড হিট স্কুল, অর্থাৎ এই যে বন্যা কবলিত, মনে রাখবেন ফ্লাড হিট মানে হচ্ছে বন্যা কবলিত যে স্কুলগুলো আছে। আমি যদি বলি ফ্লাড হিট এরিয়াস, কথা বুঝছেন কিনা? ওভার মানে বিরুদ্ধে বোঝাচ্ছে, ইয়েস শাকাত হোসেন, ওভার মানে এখানে বিরুদ্ধে বোঝাচ্ছে। বলছে দেখেন টেক স্টেপ পদক্ষেপ নিন টু রিওপেন, রিওপেন মানে পুনরায় খুলতে ফ্লাড হিট স্কুল, অর্থাৎ বন্যা কবলিত যে স্কুলগুলো আছে এগুলো খোলার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে পত্রিকা সবসময় গভর্নমেন্টকে ইম্পারেটিভ সেন্সে কথা বলে। এটা খুব ভালো করে মাথায় রাখবেন। কথা কি বুঝতেছেন কিনা? পত্রিকা সবসময় ইম্পারেটিভ সেন্সে কথা বলে, দিস ইজ দ্য ফ্যাক্ট। এই কারণে গভর্নমেন্টকে সবসময় ইম্পারেটিভ তথা আপনি সেন্সে বলতেছে যে পদক্ষেপ নিন, টেক স্টেপ টু রিওপেন ফ্লাড হিট স্কুল, অর্থাৎ যে বন্যা কবলিত, যদি বলে ফ্লাড হিট এরিয়াস বন্যা কবলিত এলাকা, ফ্লাড হিট ঢাকা বন্যা কবলিত ঢাকা। কথা কি বুঝতেছেন কিনা? দিস ইজ দ্য ফ্যাক্ট। এগুলো ফ্রি হ্যান্ডে লিখতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে। এরপরে আসেন আমরা যদি আরেকটু ভিতরে যাই, আরেকটু ভিতরে যাই, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, আরেকটু যদি আমরা একটু ভিতরে যাই, যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রলং লার্নিং। খেয়াল করে দেখেন প্রলং লার্নিং ডিসরাপশন, অর্থাৎ প্রলং মানে হচ্ছে আপনার দীর্ঘায়িত, দীর্ঘায়িত প্রলং, এই যে PROLONG প্রলং, প্রলং মানে হচ্ছে দীর্ঘায়িত করা, লং প্রলং। কথা কি বুঝতেছেন কিনা? ফ্লাড হিট ফেনী, ফ্লাড হিট ইন ফেনী না, ফ্লাড হিট ফেনী বন্যা কবলিত ফেনী, মোহাম্মদ শহীদুল ইসলাম। এখানে ইন আর দরকার নাই প্রিয় ভাই আমার, ইন এখানে হচ্ছে বিলাসিতা, ফ্লাড ফ্লাড হিট ফেনী, অর্থাৎ বন্যা কবলিত হচ্ছে তোমার ফেনী। প্রলং মানে দীর্ঘায়িত, লার্নিং ডিসরাপশন, ডিসরাপশন মানে হচ্ছে তোমার এই যে বিঘ্ন বা ব্যাহত, কথা বুঝতেছো না, বা বিরত, বিরতি, এক কথা আপনি এখানে বলতে পারেন বিরতি। এই যে দীর্ঘ পড়াশোনার যে বিরতি, এটা কি করবে আর হার্টিং, আঘাত হানবে স্টুডেন্ট ফিউচার, অর্থাৎ শিক্ষার্থীদের ভবিষ্যতের উপর এটা কিন্তু একটা আঘাত হানবে। বড় ধরনেরও হতে পারে, ছোট হতে পারে, বাট ইট উইল বি হার্টিং আওয়ার স্টুডেন্ট ফিউচার। স্টুডেন্ট এটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ, ভালো করে খেয়াল করে দেখেন। এই কথাটা অনেকবার বলেছি যে এস যুক্ত প্লুরাল নাউনকে পজিটিভ করতে হলে শুধুমাত্র এর মাথায় অ্যাপোস্ট্রফি দিলেই পজিটিভ করা যাবে। কথা কি বুঝতেছেন কিনা? দিস ইজ দ্য ফ্যাক্ট। মুসাফির স্যার ক্লাসটা সম্পূর্ণ চাই, অবশ্যই চেষ্টা করব পুরোটাই নেওয়ার, পুরো পত্রিকাটা নেওয়ার। তাহলে একটু সময় দিতে হবে, আপনারা থাকতে চান না। আপনাদের ধরেন একটু যদি আমি 19-20 একটা পোস্ট করি যেটা আপনার ভালো লাগবে না, যদি একটু ধরেন হিন্দু মুসলিমের 19-20 পোস্ট করি আপনার ভালো লাগবে না, দেখবেন শত শত জ্ঞানী যে হাজির। কিন্তু এই প্রোডাক্টিভ ক্লাসগুলো দেখবেন আপনাকে খুঁজে পাওয়াটাই একটা বড় দায় হয়ে যাবে, কেননা এগুলোতে আপনাকে পাওয়া যাবে না, দিস ইজ দ্য ফ্যাক্ট। বাট এগুলো যে কি পরিমাণ প্রোডাক্টিভ এটা বোঝানোর আসলে মানে কোনো উপায় নাই। প্রলং মানে দীর্ঘায়িত, আপনি এগুলো এত কঠিন, এত হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ইউজ করে ফ্রি হ্যান্ড রাইটিং লেখেন না। ডেইলি স্টার দেখেও যদি আপনি লেখা শিখতে পারেন, দিস ইজ অ্যাবসলিউটলি গুড দিকস, এটা ভালো একটা দিক। কিন্তু সে জায়গাতেও হচ্ছে ডিসরাপশন মানে হচ্ছে বিরতি, আমরা বলতে পারি। এই যে লম্বা একটা শিক্ষা বিরতি, এটা অবশ্যই তাদের ভবিষ্যতের উপর আঘাত আনবে। কথা কি বুঝছেন? তাদের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করবে, তাদের ভবিষ্যৎকে ব্যাহত করবে। এরকম অনেক বাংলায় আপনি সৌন্দর্য মণ্ডিত দিতে পারেন। এর জন্য আপনাকে সাংবাদিকদের আন্তর্জাতিক এবং দেশীয় নিউজগুলো শুনতে হবে, তাহলে আপনি এই সুন্দর সুন্দর বাংলা চুজ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে বিকাল ঠিক 5:15-তে আমরা গ্রামারের উপর ক্লাস দেব ইনশাআল্লাহ। যে বিষয়টা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি খেয়াল করে দেখেন, স্টুডেন্ট জাস্ট ক্যান নট সিম টু ক্যাচ আ ব্রেক। এই বাক্যটা কত সুন্দর একটা বাংলা হতে পারে বলেন তো? স্টুডেন্ট জাস্ট ক্যান নট সিম টু ক্যাচ আ ব্রেক। ক্যাচ আ ব্রেক মানে কি কেউ জানেন? ক্যাচ আ ব্রেক মানে কি কেউ বলতে পারেন? ক্যাচ আ ব্রেক, আসেন একটু আমি দেখে আসি, বা একসাথে দেখে আসি, একসাথে শিখি। কোনো সমস্যা নেই, আমাকে সব পারতে হবে, আমি সব জানতা শমশের না রে ভাই, আমি সব জানতা শমশের না। যেগুলো বলি ক্যাচ আ ব্রেক, স্টুডেন্ট জাস্ট catch to have some lucky or a lucky opportunity. Student just cannot seem to catch a break. কথা বুঝছেন কিনা? cannot seem মনে হয় না to catch a break, তারা মনে হয় না যে এই ভালো সুযোগটা কাজে লাগাতে পারবে। To have some lucky or a lucky opportunity,
কথা বলছেন? ক্যাচ এ ব্রেক মিন এ লাকি অপরচুনিটি। ক্যাচ এ, না না, ক্যাচ এ ব্রেক, ক্যাচ এ ব্রেক মানে টু হ্যাভ লাকি অপরচুনিটি, আমার মনে হয় এখানে এটাই বলা আছে, লাকি অপরচুনিটি। প্রলং মানে হচ্ছে দীর্ঘায়িত, ইয়েস, প্রলং মানে দীর্ঘায়িত। তো ভালো করে খেয়াল করে দেখেন, স্টুডেন্ট জাস্ট ক্যান নট সিম টু ক্যাচ আ ব্রেক, এই ক্যাচ আ ব্রেক মানে হচ্ছে লাকি অপরচুনিটি। আমার মনে হয় না এটা স্টুডেন্টরা খুব একটা কাজে লাগাতে পারবে, এমনটাই বোঝানো হচ্ছে আমার ধারণা আর কি। আমি জানি না, এখানে আমার চেয়ে অনেক ভালো থাকতে পারেন, খুবই স্বাভাবিক। এগুলো প্র্যাকটিসের ব্যাপার, এটা নির্ভর করে হচ্ছে আপনি কি পরিমাণ সময় দিয়েছেন। ওভার দ্য লাস্ট ফিউ মান্থ, গত কয়েক মাস ধরে, যেমন মাঝখানে আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন কারণেই হচ্ছে ব্রেক চলতেছে। ওভার দ্য লাস্ট ফিউ মান্থ, গত কয়েক মাস ধরে, there have been one disruption after another across all tiers of education that either put a stop to classroom activity or worse, put student or teachers in harm's way. গত কয়েক মাস ধরে আপনি একটু খেয়াল করে দেখেন, যদি এই ব্যাপারটা আমি সামারি বলি, আন্দোলনের সময় কিন্তু আমাদের স্কুলগুলো বন্ধ ছিল। শিক্ষার্থীরা কেবল পড়ালেখায় বিরতি দিতে পারে না। থ্যাংক ইউ মেমোরি এই স্যার। স্টুডেন্ট জাস্ট ক্যানট সিম টু ক্যাচ আ ব্রেক, স্টুডেন্ট ক্যানট সিম টু ক্যাচ আ ব্রেক, ক্যাচ আ ব্রেক, ক্যাচ এ ব্রেক মানে দেখলাম হচ্ছে লাকি অপরচুনিটি। আচ্ছা, দিতে পারে না, ওকে, ভালো কথা। বলা হচ্ছে ওভার লাস্ট ফিউ মান্থ, গত কয়েক মাস ধরে, দেয়ার হ্যাভ বিন ওয়ান ডিসরাপশন আফটার অ্যানাদার, একটার পরে আরেকটা যে বিরতি আসতেছে, যেটা একটু আগে বললাম। দেখেন, দেয়ার হ্যাভ বিন ওয়ান ডিসরাপশন আফটার অ্যানাদার, একটার পরে আরেকটা। আন্দোলনের সময় হচ্ছে আমাদের স্কুলগুলো বন্ধ থাকলো যাতে করে বাচ্চারা মাঠে নামতে না পারে, ভার্সিটি হলগুলো বন্ধ করে দেওয়া হলো যাতে করে আন্দোলন বেগবান না হয়। এরকম কথাবার্তা বা বক্তব্য আপনারা মিডিয়ার মাধ্যমে শুনেছেন। ইভেন সার্জিস বক্তব্য দিয়েছে যে বাংলাদেশে তার কোনো মহামারী হয় না, তারা কেন হল বন্ধ করতে চায়, কারণ তারা আন্দোলনটাকে নষ্ট করতে চায়। এই কথাই বলা হচ্ছে যে গত কয়েক মাস ধরে দেয়ার হ্যাভ বিন ওয়ান ডিসরাপশনস আফটার অ্যানাদার অ্যাক্রস অল টায়ার্স অফ এডুকেশন। অল টায়ার্স মানে কি? মানে শিক্ষার সকল শ্রেণীতে। এটা শুধুমাত্র প্রাইমারি না, এটা শুধুমাত্র হাই স্কুল না, এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় না, শিক্ষার সকল অল টায়ার্স বলতে পারেন, সকল ক্ষেত্রে অফ এডুকেশন, শিক্ষা খাতের সকল জায়গাতে, কিন্ডারগার্টেন থেকে শুরু করে একদম পিএইচডি পর্যন্ত। অ্যাক্রস মানে সমগ্র, সমগ্র শিক্ষা খাতের সমগ্র জায়গা জুড়ে। কথা বলছেন কিনা? দ্যাট, যেটা আইদার পুট এ স্টপ টু ক্লাসরুম অ্যাক্টিভিটি, যেই ব্যাপারটা কি বই আনছে, হয় ক্লাসরুমের যে কার্যক্রম বা ক্লাসরুম অ্যাক্টিভিটি বলতে আমরা বলতে পারি শ্রেণী কার্যক্রম, ওকে, শ্রেণী কার্যক্রম, অর ওর্স পুট স্টুডেন্ট অ্যান্ড টিচার্স ইন হার্মস ওয়ে, এটা হয় শিক্ষক এবং মানে শিক্ষার্থীদেরকে একটা ক্ষতিকর ভাবে মানে একটা জায়গায় নিয়ে গেছে। কথা কি বুঝতেছেন কিনা? টোটাল ব্যাপারটা যদি বলি, সেটা হচ্ছে গত কয়েক মাস ধরেই একটার পরে আরেকটা শিক্ষার ক্ষেত্রে সমস্ত জায়গাতে একটার পরে আরেকটা বিরতি অব্যাহত আছে, এবং এটা হয় শ্রেণী কার্যক্রম বন্ধ করছে অথবা শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করতেছে। টিচাররা ক্লাস নিচ্ছে না, স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে না, লাইক দিস। অ্যাক্রস মানে হচ্ছে সমগ্র, সকল স্তরের শিক্ষায়। ইয়েস, অল টায়ার্স অফ এডুকেশন মানে হচ্ছে সকল স্তরের শিক্ষায়। থ্যাংক ইউ। ইন পার্টিকুলার, নির্দিষ্ট করে যদি বলা হয়, স্কুলস অ্যান্ড কলেজেস হ্যাভ বিন অ্যাফেক্টেড। খেয়াল করে দেখেন, স্কুল অ্যান্ড কলেজেস হ্যাভ বিন অ্যাফেক্টেড। আমি আপনাকে অনেকবার বলেছিলাম যে প্যাসিভ মানে ভি3, আমি আপনাকে অনেকবার বলেছিলাম বি ভার্বের পরে ভি3 মানে প্যাসিভ, আর প্যাসিভের ভি3 আগে বি ভার্ব থাকবে। এটা ফর অল টেন্স, সকল টেন্সেই প্যাসিভে বি ভার্ব থাকবে, থাকবে, থাকবে এবং থাকবে। ভালো করে খেয়াল করে দেখেন শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কি বলতেছে যে স্কুল এন্ড কলেজ হ্যাভ বিন অ্যাফেক্টেড বাই ইন্টারমিটেন্ট। এই যে ইন্টারমিটেন্ট মানে হচ্ছে বিরতি। আপনি দেখবেন সিনেমাতে, যখন আপনি আগে হলে সিনেমা দেখছেন, তখন লেখা থাকতো মাঝখানে, সিনেমার মাঝখানে বিরতি। এই যে ইন্টারমিটেন্ট ক্লোজার, অন্তর্বর্তীকালীন যে বন্ধটা, ডিউরিং দ্য উইক লং অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট। ডিউরিং মানে কি? চলাকালীন। কি? উইক লং মানে এক সপ্তাহেরও বেশি দীর্ঘ অ্যান্টি ডিসক্রিমিনেশন, বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে বা আন্দোলন চলাকালীন এই যে ইন্টারমিটেন্ট ক্লোজার্স, এই যে অন্তর্বর্তীকালীন বন্ধ, এটা হচ্ছে আমাদের বিশেষ করে স্কুল এবং কলেজকে ক্ষতিগ্রস্ত করতেছে। অ্যাফেক্টেড মানে হচ্ছে আপনার ক্ষতিগ্রস্ত করা, এটা মনে রাখবেন। অন্তর্বর্তীকালীন বন্ধ, ইয়েস, ইন্টারমিটেন্ট ক্লোজার ডিউরিং, কখন? দ্য উইক লং,
উইক লং মানে হচ্ছে সপ্তাহে, মান্থ লং মানে হচ্ছে মাস ব্যাপী, উইক লং মানে হচ্ছে সপ্তাহ ব্যাপী। কথা কি বুঝতেছেন কিনা? ডে লং মানে হচ্ছে দিন ব্যাপী, দিন ব্যাপী সকাল সন্ধ্যা হত্যা বা দিন ব্যাপী হচ্ছে আন্দোলন। উইক লং মানে হচ্ছে সপ্তাহ ব্যাপী। ইয়ার লং মানে হচ্ছে বছর ব্যাপী, ধরেন ইয়ার লং মানে ওয়াটার লগিং, বছর ব্যাপী এটা জলাবদ্ধতা। এই জাতীয় সেন্স গুলো আপনাকে ইউজ করতে হলে এগুলো এক্সপ্রেশন গুলো আপনাকে জানতে হবে, আর এগুলো না জানলে, এই এক্সপ্রেশন গুলো না জানলে আপনি কখনো ইউজ করতে পারবেন না। দিস ইজ অ্যাবসলিউট ট্রু। যে বিষয়টা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, এন্ড অ্যাজোলস এন্ড ফার্টালিটিস, ফার্টালিটিস মানে হচ্ছে ওই যে ধরেন ক্ষতি, অ্যাজোলস মানে আঘাত, অফ স্টুডেন্ট ডিউরিং দ্য মুভমেন্ট, সাবসিকুয়েন্ট ডিসরাপশন ইনক্লুডিং অফেন ফোর্স রিজাইন অফ টিচার্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই যে দেখেন অফেন ফোর্স মানে জোরপূর্বক, রিজাইন পদত্যাগ, অফ টিচার্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটর, এন্ড finally a flood that has left behind a vast trail of destruction in a number of districts. কত বড় বাক্য আপনি চিন্তা করতে পারেন? সত্যি কথা বলতে কি মজার একটা ব্যাপার। দেখেন এই বাক্যটা বাংলায় যদি আপনি অনুবাদ করেন, 3-4টা বাংলা বানায় অনুবাদ করেন, এটা হচ্ছে পুরো একটা বাক্য। কথা বুঝছেন? এটা হচ্ছে পুরো একটা বাক্য। ইউ ক্যান ইমাজিন যে একটা বাক্য কত বড় হতে পারে, ভাবেন, জাস্ট একটু ইমাজিন করেন যে একটা বাক্য কত বড় হতে পারে। আসেন বাক্যটা আরেকবার একটু দেখি। ইন পার্টিকুলার, বিশেষ করে কি বলা হচ্ছে? স্কুল এন্ড কলেজ হ্যাভ বিন অ্যাফেক্টেড, স্কুল এবং কলেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি দ্বারা? বাই ইন্টারিম ক্লোজার, এই যে অন্তর্বর্তীকালীন বন্দী দ্বারা। কেন, কখন? ডিউরিং দ্য উইক লং অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট। খেয়াল করে দেখেন, অর্থাৎ এই যে আপনার এই সপ্তাহব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে অন্তর্বর্তীকালীন বন্দির কারণে, বিশেষ করে ইন পার্টিকুলার, বিশেষ করে স্কুল এবং কলেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভালো কথা। এরপরে কমা দিয়ে বলতেছে কি দেখেন, অ্যাসল্ট, অ্যাসল্ট মানে কি জানেন? অতর্কিত হামলা। এন্ড ফার্টালিটিস, ফার্টাল মানে তো হচ্ছে মারাত্মক, ফার্টালিটিস, ফার্টাল থেকে হচ্ছে বলতেছে দেখেন অ্যাসল্ট মানে অতর্কিত হামলা, এন্ড ফার্টালিটিস অফ স্টুডেন্ট, শিক্ষার্থীদের এই যে অতর্কিত বলতে পারেন হামলা, এবং তাদের যে মনে করেন যে তাদের ক্ষতি যেটা, অর্থাৎ আমরা বলতে পারি যে হতাহত। ফার্টালিটিস মানে হচ্ছে আমরা বলতে পারি হতাহত। ওকে, ডিউরিং দ্য মুভমেন্ট, আন্দোলনের সময় এই যে অতর্কিত হামলা এবং হতাহত, শিক্ষার্থীদের অতর্কিত হামলা বলেন বা তাদের উপর হামলা বলেন, অতর্কিত একটা অবস্থা বলেন বা হতাহত বলেন, বা সাবসিকুয়েন্ট ডিসরাপশন মানে বার স্কুল বন্ধ, বলে দিল না আজকে স্কুল বন্ধ। কথা কি বুঝতেছেন কিনা? ফার্টালিটিস মানে মৃত্যু বা হত্যাকাণ্ড হতে পারে, হতাহত দিতে পারেন আপনি, হ্যাঁ, মৃত্যু দিতে পারেন, হতাহত দিতে পারেন, হতাহত, এর ভিতরে মৃত্যু আছে, আহত আছে। কথা বুঝতেছেন কিনা? ওকে, তারপরে বলতেছি দেখেন সাবসিকুয়েন্ট সিরিজ অফ, মনে করেন মিলিটারি রুল, সাবসিকুয়েন্ট মানে কি জানেন? সাবসিকুয়েন্ট সিরিজ অফ মিলিটারি রুল, অর্থাৎ বারবার সেনা শাসন, মিলিটারি রুল। এটা কিন্তু এই রেজিস্টারে আমি পড়েছিলাম, সাবসিকুয়েন্ট মানে বারবার। কথা বুঝতেছেন কিনা? আচ্ছা, সাবসিকুয়েন্ট ডিসরাপশন ইনক্লুডিং, সহ কি সহ? অফেন ফোর্স রিজাইন অফ টিচার্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষক এবং প্রশাসক বা যারা দায়িত্বপ্রাপ্ত, এদের যে অফেন ফোর্স মানে জোরপূর্বক পদত্যাগ। কথা কি বুঝতেছেন কিনা? এন্ড এবং ফাইনালি অবশেষে এ ফ্লাড, একটা বন্যা, দ্যাট যেটা কি করছে, হ্যাজ লেফট রেখে গেছে, বিহাইন্ড এ ভাস্ট ট্রায়াল অফ ডিস্ট্রাকশন, একটা ধ্বংসস্তূপ বলতে পারেন, একটা বিশাল, ভাস্ট মানে বিশাল, ট্রায়াল অফ ডিস্ট্রাকশন একটা ধ্বংসস্তূপ রেখে গেছে, ইন এ নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইনক্লুডিং দেয়ার এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান সহ একটা বড় সংখ্যক জেলায় এই যে বন্যা, সেটাও একটা মারাত্মক ক্ষতচিহ্ন আপনি বলতে পারেন। হ্যাজ লেফট বিহাইন্ড এ ভাস্ট ট্রায়াল অফ ডিস্ট্রাকশন, একটা বিশাল ক্ষতচিহ্ন রেখে গেছে বেশ কিছু, এ নাম্বার অফ মানে বেশ কিছু জেলা এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এই বিশাল বাক্যটাকে আমি যদি বলি, হ্যাঁ বারবার বলা যাবে, বারংবার বলা যাবে, কেন যাবে না? কথা বুঝাইতে পারছি? এই বিশাল বাক্যটা যদি আমি আপনাকে বলি, হ্যাঁ মৃত্যুর হার, নিয়োগত অবস্থা, ফার্টালিটি বলতে পারেন, সমস্যা নেই। হতাহত কি বলা যায় না? হতাহত বললে কি কবিরা গুনাহ হবে? বলেন। আমার মনে হয় না যে হতাহত শব্দটা ইউজ করলে কবিরা গুনাহ হবে।
যে বিষয়টা বোঝাতে চাচ্ছে বিশাল একটা জায়গা। বলা হচ্ছে পুরো বাক্যটার যদি আমি একটু সাবলীল বাংলা বলার চেষ্টা করি আমার জায়গা থেকে, যে সপ্তাহব্যাপী আপনার এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে এই যে অন্তর্বর্তীকালীন যে বন্ধ, এটা বিশেষ করে আমাদের স্কুল এবং কলেজকে ক্ষতিগ্রস্ত বা ব্যাহত করেছে বা ক্ষতিগ্রস্ত করেছে বা প্রভাবিত করেছে। সেই সাথে আরো যে বিষয়গুলো আছে, এই যে এই শিক্ষা মানে আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলা এবং মৃত্যু বা হতাহত, বারবার হচ্ছে আপনার ডিসরাপশন, সেই সাথে হচ্ছে আপনার শিক্ষক এবং এই আপনার প্রশাসকদের হচ্ছে জোরপূর্বক আপনার পদত্যাগ, এবং বেশ কয়েকটা জেলায় শিক্ষা প্রতিষ্ঠান সহ এই যে বন্যা আপনার কি রেখে গেছে, একটা ক্ষত চিহ্ন, হ্যাভ লেফট, সে চলে গেছে। ইউর গার্লফ্রেন্ড, আপনি বলতেই পারেন যে মাই গার্লফ্রেন্ড হ্যাজ লেফট বিহাইন্ড এ ভাস্ট ট্রায়াল অফ ডিস্ট্রাকশন ইন মাই হার্ট। আপনি এরকম বাক্য বানাইতেই পারেন, বলতেই পারেন যে মাই গার্লফ্রেন্ড হ্যাজ লেফট বিহাইন্ড এ ভাস্ট ট্রায়াল অফ ডিস্ট্রাকশন ইন মাই হার্ট। আমার হৃদয়ে আমার মাই এক্স গার্লফ্রেন্ড, মাই এক্স বয়ফ্রেন্ড একটা বিশাল ক্ষত চিহ্ন রেখে গেছে। কথা কি বুঝতেছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? একটা বিষয় মনে রেখেন, যে বিষয় আপনি লিখতে চাচ্ছেন সে বিষয়ে যদি কন্টেক্সচুয়াল ওয়ার্ড মিনিং আপনি না জানেন, আপনার লেখনীটা সুন্দর হবে না। এটা হচ্ছে বাস্তবতা। সো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রতিদিন এখন থেকে আপনাদের ডেইলি স্টার সহ বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে লাইভে কথা বলবো। আশা করি সঙ্গ দিয়ে সাথে থাকবেন। আর আমি 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 জানি আমি পরিপূর্ণ না, আমি জানি আমি সব বিষয়ে জাহাজ না, আমি সব জানতা না। সব জানতা যে হয়, সত্যি কথা সে কিছুই জানে না। আই এম লার্নিং অলসো, আই ট্রাই টু লার্নিং অলসো। প্রতিদিন শিখতেছি ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে আপনাদের সাথে এই ক্লাসগুলো নিয়ে কথা বলবো। দেখা হবে লাইভে, পথে ঘাটে। সবার জন্য দোয়া, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।